বাবা মাকে ছোট ভাই বোনদের একটু বেশি ভালোবাসেন? তারা কি আমাকে আগের মতো আর আপন মনে করেন না? কিশোর বয়সের মনস্তাত্ত্বিক হীনমন্যতা আর আবেগকেই কাল বানিয়ে দিয়েছিল একদল দ্রুত ও বিষাক্ত প্রতারক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে বাবা মাকে নিজের করে পাওয়ার উপায় খুঁজতে গিয়ে তান্ত্রিক ও কবিরাজের ভয়ঙ্কর ফাঁদে জড়িয়ে পড়ে শেরপুরের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী। বাবা মাকে পুরোপুরি আপন করে দেওয়ার অলৌকিক আশ্বাসে ঝাড়ফুঁক, খাসি, চাল ডাল আর মোমবাতির অজুহাতে একে একে হাতিয়ে নেওয়া হয় ২৭.৫ ভরি সোনা এবং ৩,৪৩,০০০-এরও বেশি নগদ টাকা। কিন্তু চতুর এই প্রতারকরাও পিবিআই জামালপুরের হাত থেকে রেহাই পায়নি। মাটির নিচে পুঁতে রাখা ২৫ ভরি সোনালঙ্কার উদ্ধার সহ পুরো প্রতারক চক্রের মূল হোতাদের গারদের পেছনে পাঠিয়েছে পিবিআই। অবুঝ এক কিশোরীকে ঘিরে কিভাবে পাতা হয়েছিল এই ডিজিটাল কুসংস্কারের ফাঁদ, শুনুন আমাদের আজকের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। ঘটনাটির কেন্দ্রবিন্দু শেরপুর জেলার স্থানীয় সরকারি গার্লস স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী ১৩ বছর বয়সী লুবাবা স্থানীয় কাপড় ব্যবসায়ী সাইদুর রহমানের কন্যা। সে লুবাবার মনের মধ্যে কিছুদিন ধরে এক ধরনের তীব্র হতাশা কাজ করছিল। তার কাছে মনে হচ্ছিল বাবা মা ছোট ভাই বোনদের বেশি ভালোবাসেন, তাকে যেন আগের মতো আপন ভাবেন না। এই কিশোরী বয়সের বিষাদ থেকে মুক্তি পেতে লুবাবা পরিবারের অজান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করে, যেন জানতে পারে কিভাবে বাবা মাকে পুরোপুরি নিজের আপন করে পাওয়া যায়। আর ঠিক এই সময়ই টিকটকে তার যোগাযোগ হয় মোহাম্মদ খুরশেদ কবিরাজ নামের এক ভুয়া তান্ত্রিক ও প্রতারকের সাথে। সহজ সরল ও আবেগপ্রবণ কিশোরী লুবাবার মনের দুর্বলতার কথা জানতে পেরে প্রতারক চক্রটি তার ওপর এক অদৃশ্য মানসিক নিয়ন্ত্রণ গড়ে তোলে। এরপর শুরু হয় ইমো অ্যাপের মাধ্যমে যোগাযোগ। খুরশেদ কবিরাজ এবং তার সহকারী হিসেবে কবিরাজ ও আল্লাহর দান নামে বিভিন্ন ইমো অ্যাকাউন্টের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা শুরু হয়। কবিরাজরূপী প্রতারকরা লুবাবাকে বিশ্বাস করায় যে তাদের অলৌকিক ঝাড়ফুঁক আর তান্ত্রিক ক্রিয়াকলাপের মাধ্যমে তার বাবা মা কেবল তাকেই সবচেয়ে বেশি ভালোবাসবেন। এর জন্য লুবাবার কাছে একে একে অবিশ্বাস্য সব দাবি তুলতে থাকে চক্রটি। বলা হয় কাজ হাসিল করার জন্য কবিরাজির ফি, বিশেষ দোয়া কালাম, একটি খাসি, 4টি জায়নামাজ, 4টি আগরবাতি ও মোমবাতি, 5 কেজি গরুর দুধ এবং 5 কেজি ফল কিনতে হবে। লুবাবা ঘর থেকে চুপি চুপি টাকা নিয়ে বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে শুরু করে। এরপর প্রতারকরা লুবাবাকে ভয় দেখিয়ে বলে পুরনো মন্ত্রে কাজ হচ্ছে না, তাই জোড়ার শুকর কিনে জবাই দিতে হবে এবং 2 কেজি মূল্যবান চন্দন কাঠ কিনতে হবে। এই অলৌকিক অজুহাতে গত 6 মার্চ 2026 থেকে 9 মার্চ 2026 তারিখের মধ্যে লুবাবার কাছ থেকে ধাপে ধাপে 2,43,150 টাকা বিকাশ অ্যাকাউন্টে হাতিয়ে নেয় চক্রটি। প্রতারণার শেষ এখানেই ছিল না। গত 10 মার্চ 2026 তারিখে লুবাবাকে বলা হয় শেষ কাজ হিসেবে বিশেষ মন্ত্র পড়া ঝাড়ফুঁক দিতে হবে, তবে তার জন্য ঘরের সব অলংকার ও নগদ টাকা তান্ত্রিকের কাছে সাময়িকভাবে তুলে দিতে হবে। অবুঝ লুবাবা কবিরাজের কথা বিশ্বাস করে ঘর থেকে 27.5 ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ 1 লাখ টাকা তাদের হাতে তুলে দেয়। মাত্র কয়েকদিনে নগদ 3,43,000 টাকার বেশি এবং 27.5 ভরি সোনা হারিয়েও লুবাবা যখন প্রতারকদের নির্দেশে আরও টাকা পাঠানোর জন্য একটি বিকাশের দোকানে যায়, তখনই ঘটে আসল মোড়। তিনি সঙ্গে সঙ্গে লুবাবার বাবা কাপড় ব্যবসায়ী সাইদুর রহমানকে ফোন দিয়ে বিষয়টি জানান। সাইদুর রহমান তড়িঘড়ি দোকানে এসে লুবাবার মুখ থেকে সব কথা জানতে পারেন এবং বুঝতে পারেন তার পরিবার কিভাবে একটি ভয়ঙ্কর প্রতারক চক্রের শিকার হয়েছে। ঘটনার পর গত 17 মার্চ 2026 তারিখে সাইদুর রহমান বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই চাঞ্চল্যকর ঘটনার তথ্য জানতে পেরে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল পিবিআই জামালপুর ইউনিটকে অবিলম্বে মামলার আসল রহস্য উদ্ঘাটনের কঠোর নির্দেশনা প্রদান করেন। হেডকোয়ার্টার্সের নির্দেশে গত 31 মার্চ 2026 তারিখে পিবিআই জামালপুর জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তটির দায়িত্ব পান সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুস সালাম পিবিআই প্রধানের তত্ত্বাবধানে এবং পিবিআই জামালপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব পঙ্কজ দত্ত পিপিএম এর সার্বিক পরিচালনায় পিবিআই এর একাধিক স্পেশাল টিম মাঠে নামে। আধুনিক তথ্য প্রযুক্তির নিখুঁত ট্র্যাকিং ব্যবহার করে গত 9 এপ্রিল 2026 তারিখে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এমসি বাজার এলাকা থেকে ঘটনার সাথে সরাসরি জড়িত 2 আসামি মোহাম্মদ মুসা মিয়া ও মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেফতার করে পিবিআই।
তাদের নিবিড় জিজ্ঞাসাবাদের পর পাওয়া চাঞ্চল্যকর তথ্যের উপর ভিত্তি করে গত 15 এপ্রিল 2026 ভোররাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন চরপাড়া গণেশহার মোড় এলাকায় এক ঝটিকা অভিযান চালানো হয়। সেখানে গ্রেপ্তার করা হয় প্রতারক চক্রের মূল হোতা মোহাম্মদ মনির হোসেনকে। মনির হোসেনকে গ্রেফতারের পর পিবিআই তাকে সাথে নিয়ে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। মনিরের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পাশের নির্জন এক বাগানের মাটি খুঁড়ে বের করা হয় পলিথিনে পেঁচিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা লুবাবাদের বাড়ি থেকে হাতিয়ে নেওয়া 25 ভরি চোরাই স্বর্ণালংকার। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং কিশোর বয়সের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে কতটা নিঃস্ব করা যায়, শেরপুরের এই ঘটনা তার এক ভয়ঙ্কর নজির। পিবিআই এর অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি একাধিক ভুয়া ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে সারা দেশের অসচেতন মানুষের মানসিক দুর্বলতাকে পুঁজি করে প্রতিনিয়ত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। ইতিমধ্যে গ্রেফতারকৃত 3 জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের বাকি পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে পিবিআই এর অভিযান অব্যাহত রয়েছে। এই হৃদয় বিদারক ঘটনাটি আমাদের প্রতিটি অভিভাবকের জন্য এক বিরাট চোখ খুলে দেওয়ার মতো শিক্ষা। আপনার সন্তান বিষণ্ণতায় ভুগছে কিনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ধরনের কন্টেন্ট দেখছে সে বিষয়ে সার্বক্ষণিক নজর রাখুন এবং তার সাথে বন্ধুর মতো মিশুন। ধর্মীয় বিশ্বাস কিংবা সমস্যা সমাধানের নামে ইন্টারনেটে ছড়ানো ভুয়া কবিরাজ, তান্ত্রিক বা আল্লাহর দান টাইপ চটকবাজ পেজ থেকে সতর্ক থাকুন। পিবিআই এর প্রযুক্তি নির্ভর ও নিখুঁত তদন্তের কারণে লুবাবার পরিবার তাদের আত্মসাৎ হওয়া বিপুল পরিমাণ সোনা ফেরত পেয়েছে এবং অপরাধীরা ধরা পড়েছে। কিন্তু সন্তানদের সাথে বাবা মায়ের মানসিক দূরত্ব যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, এই ঘটনার জন্য আমাদের সেই বার্তাই দিয়ে গেল।